নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমরা কর্ণাটকের মালনাদ অঞ্চলের সবুজ গ্রামীণ প্রেক্ষাপটে তৈরি 2024 সালের কন্নড় চলচ্চিত্র কেরেবেতে এর হৃদয় বিদারক গল্পটি বিশদভাবে আলোচনা করব। এটি শুধু একটি প্রেমের কাহিনী নয়, বরং ঐতিহ্যবাহী উৎসব, সামাজিক বৈষম্য এবং এক বেদনাদায়ক পরিণতির এক গভীর চিত্রায়ন। এই ভিডিওতে আমি আপনাদের সামনে কেরেবেতের সম্পূর্ণ গল্পটি এমনভাবে উপস্থাপন করব যাতে আপনারা সম্পূর্ণ ছবিটি খুব সহজভাবে উপলব্ধি করতে পারেন। তো আমাদের গল্পের কেন্দ্রীয় চরিত্র হলো নাগা। সে মালনাদ গ্রামের ছেলে, দেখতে শক্তপোক্ত হলেও তার ভেতরে রয়েছে একটি সরল এবং ভালো হৃদয়। নাগা গ্রামে দুটি কারণে পরিচিত। প্রথমত, তাদের গ্রামের একটা বড় উৎসব আছে যার নাম কেরেবেতে। এটা আসলে একটা ঐতিহ্যবাহী মাছ ধরার উৎসব যা মালনাদ অঞ্চলের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এই উৎসবে নাগার অংশগ্রহণ সবসময় চোখে লাগার মতো। দ্বিতীয়ত, সে তার রাগী স্বভাবের জন্য প্রায়শই ঝামেলায় জড়ায়, যদিও সে মূলত সহজ সরল। চলচ্চিত্রটি নাগার জেল থেকে মুক্তি পাওয়ার মধ্য দিয়ে শুরু হয়, আর তখনই আমরা তার জীবনের সমস্যাগুলো দেখতে পাই। জেল থেকে বের হয়ে নাগা আর তার মা গৌরাক্কা জানতে পারে যে তাদের পৈতৃক সম্পত্তির ন্যায্য ভাগ থেকে তাদের বঞ্চিত করা হয়েছে। এর কারণটা খুবই দুঃখজনক, জাতিগত বৈষম্য। নাগার মা নিচু পাড়ে নামে পরিচিত এক নিম্নবর্ণের অনাথ মেয়ে ছিলেন। গ্রামের কিছু ক্ষমতাশালী লোক আর পুরনো ধ্যান ধারণার মানুষ এই অজুহাতে তাদের জমি আটকে রাখে। এই কারণে নাগাকে আর তার মাকে গ্রামের সবাই ছোট করে দেখে, অপমান করে এবং তুচ্ছ-তাচ্ছিল্য করে। নাগার বাম্ভা মারা যাওয়ার পরে এই বৈষম্য আরো বেড়ে যায়। এই অবিচার আর অপমান নাগার মনে খুব রাগ জমিয়ে তোলে। এই রাগের জন্য সে সবসময় নিজের আর তার মায়ের সম্মান বাঁচাতে চায়, আর সমাজের এই অন্যায় দেখে তার খুব কষ্ট লাগে। সিন শিফট হয় আর আমরা দেখতে পাই যে নাগা তার দুজন লোক নিয়ে মিনাকে জোর করে জঙ্গলের দিকে নিয়ে যায়। মিনার বাবা এবং তার মামা যখন বাড়িতে ফিরে দেখতে পায় যে মিনা বাড়িতে নেই। তখন গারদাপ্পার সন্দেহ হয় যে তার মেয়েকে নাগা অপহরণ করেছে। সে তৎক্ষণাৎই তার ওয়াইফকে ফোন দিয়ে নাগার বিষয়ে খোঁজখবর নিতে বলে। তখন তার ওয়াইফ নাগার মায়ের কাছে গিয়ে নাগার বিষয়ে খোঁজ নিয়ে জানতে পারে যে নাগা 2 দিন যাবৎ বাড়িতেই ফেরে নাই। গারদাপ্পা পুরো গ্রামবাসীকে এটা বোঝায় যে নাগা তাদের মেয়ে মিনাকে অপহরণ করেছে। এরপর সে পুলিশ কমপ্লেইন্টও করে। পুলিশ অতি দ্রুত তদন্ত শুরু করে, কিন্তু পুলিশ যখন গ্রামে তদন্ত করতে আসে, গ্রামের সব লোক নাগার সম্পর্কে ভালো বলে। গারদাপ্পার কথার সাথে যেন কোনো কথাই মেলে না। পুলিশ এটাও জানতে পারে যে গারদাপ্পার মেয়ে মিনার সাথে নাগার প্রেমের সম্পর্ক ছিল। এরপর আমাদেরকে নিয়ে যাওয়া হয় ফ্ল্যাশব্যাকে। নাগার জীবনে কিভাবে মিনা আসে সেটা আমরা জানতে পারি। তারা দুজনই আসলে একই গ্রামের বাসিন্দা ছিল। মিনা খুব সুন্দরী আর সহজ সরল একটা মেয়ে। গ্রামের একটা কাবাডি ম্যাচ থেকেই তাদের দেখা হয়। মিনা আর তার বান্ধবীরা কলেজ থেকে ফেরার সময় কাবাডি খেলা দেখতে আসে, এবং কাবাডি খেলার সময় কিছু দুষ্ট চরিত্রের ছেলেরা মিনা এবং তার বান্ধবীদের ইফটিজিং করতে থাকে। এটা নাগা খেলার সময় খেয়াল করতেছিল, কিন্তু সে খেলায় মগ্ন ছিল, তার জন্য সে তখন কিছু বলে না। এরপর যখন কাবাডি খেলায় ম্যাচ জয়ী হয় নাগা, মিনা সেটা দেখে খুবই খুশি হয় যে তার গ্রাম কাবাডি খেলায় জিতেছে, এবং খেলা শেষ করে নাগা সেই দুষ্ট ছেলেদেরকে শিক্ষা দেয়, যেটা দেখে মিনা আরো বেশি খুশি হয়। এরপর কলেজের একটা ঝামেলায় নাগা আবার হিরোর মতো মিনাকে ইমপ্রেস করে, যাতে মিনা ধীরে ধীরে প্রেমে পড়ে যায় নাগার। নাগাও মিনাকে ভালোবেসে ফেলে, আর এই ভালোবাসা তার জীবনে নতুন আশা নিয়ে আসে। তাদের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। নাগা মিনার সাথে সুন্দর একটা ভবিষ্যতের স্বপ্ন দেখে। সে তাদের স্বপ্ন পূরণ করার জন্য অনেক পরিশ্রম শুরু করে, এমনকি তাকে আবার কাঠপাসারের মতো বিপজ্জনক কাজও করতে হয়, যাতে মিনার সাথে নতুন জীবন শুরু করার জন্য কিছু টাকা জোগাড় করতে পারে। আর তার একটাই স্বপ্ন থাকে যে সে এক টুকরো জমি কিনবে, যেখানে সে তার মা আর মিনা গ্রামের সবার খারাপ কথা আর ভেদাভেদ থেকে দূরে সুখে থাকতে পারবে। এই স্বপ্নই নাগাকে সবকিছু সহ্য করার আর এগিয়ে যাওয়ার শক্তি যোগায়। কিন্তু নাগা আর মিনার ভালোবাসার পথটা সহজ ছিল না। মিনার বাবা মা, বিশেষ করে মিনার বাবা গারদাপ্পা, এই সম্পর্ক একেবারেই মেনে নিতে পারেননি।
গারদাপ্পা সমাজের উঁচু নিচু ভেদাভেদ খুব মানতেন। তিনি নাগার মাকে নিচু জাতের হওয়ায় নাগাকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করতেন। তাই তার মেয়ের সাথে নাগার বিয়ে কিছুতেই দিতে চাইতেন না। গারদাপ্পা প্রকাশ্যে নাগা এবং তার মা গৌরাক্কাকে অসম্মান করে, তাদের বংশ নিয়ে কথা শোনায় এবং একটা পর্যায়ে গারদাপ্পা নাগার মায়ের বিষয়ে একটা চরম খারাপ কথা বলে বসে, যেটা নাগা সহ্য করতে না পেরে মিনার বাবার গায়ে হাত তোলে। মিনার পরিবারের এই তীব্র বিরোধিতা দুই পরিবারের মধ্যে উত্তেজনাকে চরমে নিয়ে যায়, যার ফলে মিনা নাগাকে অ্যাভয়েড করতে শুরু করে। নাগা মিনার কাছে ক্ষমা চায় অনেকবার, কিন্তু তাতেও মিনার মন নরম হয় না। গারদাপ্পা চক্রান্ত করে নাগাকে কাঠপাচারের মামলায় জেলে ভরে দেয়, আর নাগার অগোচরে মিনাকে তার মামা বাড়ি পাঠিয়ে দেয়। এরপর সিন শিফট হয় প্রেজেন্টে। আমরা দেখতে পাই 8 মাস কেটে গেছে, পুলিশের তদন্ত চলতেছে, এখনো কোনো খোঁজ মিলে নাই নাগা ও মিনার। হঠাৎ করে একদিন মিনার ফোন আসে মিনার বাড়ি। আমরা জানতে পারি মিনা 8 মাসের প্রেগনেন্ট। মিনা বাড়ি ফিরে আসে, তখন পুলিশের হেড তদন্ত করতে আসে এবং মিনাকে অনেক রিকোয়েস্ট করে যে তুমি আমাদেরকে সবকিছু খুলে বলো, যাতে আমরা নাগাকে ধরতে পারি এবং তাকে উচিত শিক্ষা দিতে পারি। এরপর মিনা ধীরে ধীরে সবকিছু সত্য বলতে শুরু করে। আমাদেরকে আবার 8 মাস আগের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়, যে নাগা মিনাকে জোর করে জঙ্গলে নিয়ে যায় এবং তাকে দিনের পর দিন খাবারের অত্যাচার করে, শারীরিক নির্যাতন করে, মানসিক অত্যাচার করে। তার বাবা গাদ্দাপ্পার উপর প্রতিশোধ নেওয়ার জন্য নাগা যেন কোনো কিছুই করতে দ্বিধা করে না, যেটা শুনে পুলিশ ও গ্রামবাসীর গা শিউরে ওঠে। সবাই নাগাকে ধরার জন্য উৎসুক হয়ে পড়ে, কিন্তু নাগার যেন কোনো হদিশই মেলে না। সিন শিফট হয়, আমাদের দেখানো হয় আবার সেই ঐতিহ্যবাহী কেরেবেতে চলে এসেছে। এরই মাঝে হসপিটালে আমাদেরকে দেখানো হয় যে মিনা একটা ফুটফুটে বাচ্চার জন্ম দিয়েছে। আর কেরেবেতেতে জেলেরা যখন মাছ ধরে, তার ভিতরে তারা একটি বস্তাবন্দি লাশ খুঁজে পায়। জেলেরা তৎক্ষণাৎই লাশটাকে নিয়ে পুলিশ স্টেশনে চলে আসে। লাশের কোমর থেকে পুলিশ একটা দাগা সংগ্রহ করে এবং তারা দ্রুতই নাগার মাকে খবর দেয় এবং নাগার মাকে সেই লাশের কোমরে পাওয়া দাগাটাকে দেখায়, যেটা দেখে নাগার মা সহজেই চিনে ফেলে। তখন পুলিশের আর কোনো কিছু বুঝতে বাকি থাকে না। পুলিশ তখন মিনাকে ডাকে এবং জিজ্ঞেস করে যে আমাদেরকে তুমি মিথ্যা কেন বলেছ, এখন সত্যটা আমাদের কাছে বলো। মিনা বলে আমি নাগার অস্তিত্ব আর আমার বাচ্চাকে বাঁচিয়ে রাখার জন্য মিথ্যা বলছি স্যার। এরপর আবার সিন শিফট হয় পাস্টে। নাগা জেল থেকে বের হয়ে মিনাকে তন্ন তন্ন করে কোথাও খুঁজে পায় না। অবশেষে সে জানতে পারে মিনা তার মামার বাড়ি আছে। সে মিনার সাথে দেখা করে, ক্ষমা চায়। মিনাও তাকে ক্ষমা করে দেয়, কারণ মিনাও তাকে খুব ভালোবাসে। এরপর একদিন মিনার মামা মামি একটা বিয়ের অনুষ্ঠানের জন্য 3 দিনের জন্য বাড়ি থেকে চলে যায়। এই সুযোগে মিনা নাগাকে ডেকে নেয় আর আসার সময় মাছ নিয়ে আসতে বলে। তারা একসাথে থাকে, ইন্টিমেট হয়, ঠিক যেন সংসার করছে স্বামী স্ত্রীর মতো। 3 দিন যেতে না যেতেই মিনার বাবা গারদাপ্পা তার মামাকে সাথে নিয়ে চলে আসে। আর তারা নাগার গাড়ি দেখতে পেয়ে বুঝতে পারে যে নাগা এখানেই আছে, যেটা দেখে মিনার বাবা গারদাপ্পা কোনোভাবে মেনে নিতে পারছিল না। সে তৎক্ষণাৎই তার মামার সাথে প্ল্যান করে যে এবারে এর একটা শেষ দেখতে হবে এবং তারা নাগাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার প্ল্যান করে। এবং যেই ভাবা সেই কাজ। গারদাপ্পা এবং মিনার মামা দুজনে মিলে নাগাকে হত্যা করে এবং হত্যার পর তারা ভয়ভীত হয়ে যায় যে মিনা যদি এই সত্য গ্রামবাসী সামনে তুলে ধরে তাহলে তাদের আর রক্ষা নেই। তখন তারা হাতে পায়ে ধরে মিনাকে কনভিন্স করার চেষ্টা করে এবং একটা সময় মিনাকে কনভিন্সও করে ফেলে। মিনাকে নিয়ে অন্য একটা গ্রামে রেখে আসা হয়। গারদাপ্পা গোপনে দেখা করে আসে তার মেয়ের সাথে এবং কিছুদিন যেতে না যেতেই গারদাপ্পা যে দেখতে পারে তার মেয়ে প্রেগনেন্ট। আর তার জন্য সে নাগার বিরুদ্ধে মিথ্যা গল্প সাজায়, যাতে করে
তার খুনের রহস্য কেউ ধরতে না পারে। মেনার গর্ভ অবস্থার প্রকৃত কারণ এবং তার সন্তানকে নিয়ে যে জঘন্য ষড়যন্ত্র হয়েছিল তার সমস্ত প্রমাণ সবার সামনে নিয়ে আসে। মেনার বাবা গাদ্দাপ্পার আসল উদ্দেশ্য, তার জাতিগত অহংকার এবং তার নোংরা রাজনীতি সবার সামনে উন্মোচিত হয়। গ্রামের মানুষ এই সত্য জেনে হতবাক হয়ে যায়। পরিশেষে বলতে হয়, কিরেবেতে এমন একটি চলচ্চিত্র যা মালনাদ অঞ্চলের গ্রামীণ সৌন্দর্য এবং সংস্কৃতির প্রতি এক অসাধারণ শ্রদ্ধা জ্ঞাপন করে। ঐতিহ্যবাহী মাছ ধরার অনুষ্ঠানকে এর কাহিনীর এক গুরুত্বপূর্ণ পটভূমি হিসেবে ব্যবহার করে, তবে এর মূল বার্তাটি হল জাতিগত নিপীড়নের মাঝে ভালোবাসার এক মর্মস্পর্শী কাহিনী। এটি মুক্তি, মানবতার অদম্য দৃঢ়তা এবং কঠোর সামাজিক নিয়মের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য যে মর্মান্তিক মূল্য দিতে হয় সেই বিষয়গুলি গভীরভাবে অন্বেষণ করে। কিরেবেতে কেবল একটি গল্প নয়, এটি সমাজের ভেতরের অন্ধকার দিকগুলিকে প্রশ্ন করে এবং দর্শকদের মনে দীর্ঘস্থায়ী ছাপ ফেলে যায়। এটি প্রমাণ করে যে সমাজে এখনো এমন কিছু বিভেদ রয়েছে যা ভালোবাসাকে মূল্যহীন করে তোলে। তো বন্ধুরা, গল্পটি যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। নতুন নতুন গল্প নিয়ে আসবো। ধন্যবাদ।